হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। ফ্রেন্ডস, আজকে আমি আবার এক ভাইয়ের সাথে একটু ঘুরতে বেরিয়েছি। হ্যাঁ, মজার বিষয় কি জানেন? সে বাইক চালাচ্ছিল মাত্র, এটি একটু অটো বাইক। সে গাড়ি চালাচ্ছিল মাত্র 2 চাকার উপর, অর্থাৎ পিছনের চাকা চলে গেছে এবং সামনের চাকার উপরে সে গাড়ি চালাচ্ছে এবং তার বয়ান কথা শুনে একবার। আসসালামু আলাইকুম ভাই। না ভাইজান, ভালো আছেন আপনি? ভাই এখন কি বলতেছি কি ওই একে চাপ খেয়ে চাকা উঁচু হয়ে গেল, নাকি ওইটাই আপনার ট্র্যাডিশন স্টাইল? না না ভাই, মোড়ের থেকে আমি 2 চাকার পরে আর কি ঘুরাই নিয়ে আসলাম। 2 চাকার উপরে আপনি এটা ঘুরে আসলেন? অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতা আছে? কারণ আমি অনলি মাত্র 3 দিনে হাত সিটিং হয়, প্রাইভেট চালাই, তারপরে থেকে বাইরে চলে যাই। বাইরে থেকে 2 বছর 9 মাস অর্থাৎ 3 বছর মতো থেকে আসি। ওদেরকেও আর কি সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুমে ছিলাম। হ্যাঁ, আমার হ্যাঁ, অনেক অভিজ্ঞতা আছে এবং দেশে আসার পরে যে কোনো কারণবশত আমি দেশে চলে আসি আর যাই না। হ্যাঁ। তো এখন মনে করেন যে আমি দোকানদারিও চলে, পাশাপাশি মনে করেন যে আমার বাইকও চলে, ইজি বাইক। এখন আমার তো কথা, ইজি বাইকের পাশাপাশি মনে করেন দোকানদারি চলে হচ্ছে খুব ভালোই। এখন মনে করেন যে ইজি বাইক আমি মোটামুটি, যদিও ইজি বাইক সম্পর্কে ধারণা ছিল না, কিন্তু 1.5 বছরে যতটা ধারণা হয়েছে যথেষ্ট মনে করেন পাকা একজন ড্রাইভার বলতে চলে। মানে গাইস, ড্রাইভারের সঙ্গে আর ইজি বাইকের তুলনা করতেছে, বুঝলেন? আমি এখন ভাই আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, ড্রাইভার তো 4 চাকা, সেক্ষেত্রে আপনি ড্রাইভারের সাথে ইজি বাইকের তুলনা কিভাবে করলেন? না, আমার তো 3 চাকার কোনো অভিজ্ঞতা ছিল না, হ্যাঁ, 1.5 বছরের অভিজ্ঞতাই আমি পাকা একজন ড্রাইভার বললে চলে, বলা হবে না। 1.5 বছর আপনার? হ্যাঁ, 1.5 মাস। ও, দেড় আমার ইজি মাস বাইকের অভিজ্ঞতা হলো 1.5 মাস। দেড় দেড় মাস মাসের যে অভিজ্ঞতা হলো। পুরাই অন্ধকার হয়ে গেছে, কারণ আমরা এখন রয়েছে একটু বাগানের ভিতরে, এই জন্য আমি দুঃখিত। তবে খুব তাড়াতাড়ি আমার ভিতরে আমরা কিন্তু চলে আসবো। ভাই, আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি সীমাখালী থেকে শালিকার উদ্দেশ্যে রওনা দিলাম। সীমাখালী থেকে শালিখার উদ্দেশ্যে গায়ে আমরা কিন্তু রওনা দিয়েছি, এবং খুব তাড়াতাড়ি আমরা কিন্তু হরিশপুর বাজারে পৌঁছে গেছি। ভাই, হরিশপুর বাজার সীমাখালী থেকে কয় কিলো হতে পারে? এটা হলো 3 কিলোমিটার, 3 কিলো। একটু কম আছে। তাহলে আমরা রওনা দিয়েছিলাম কয়টায়? 6টা 37-এ। 37। এখন বাজে 42। এখন বাজে 43। 5 মিনিটে কিন্তু আমরা 3 কিলো পথ অলরেডি চলে এসেছি। বা শালিকা কয় কিলো হতে পারে সীমাখালী থেকে? 7 কিলোমিটার। 7 কিলোমিটার। আমরা ঘুরতে যাচ্ছি। আমাদের কিন্তু ভাই যেহেতু গাড়িটা কিনেছে, তো অনেকদিন কিন্তু গ্রাম ঘাটে ঘোরা হয়নি, সেই জন্যই কিন্তু আজ হঠাৎ বাইরে বললাম যে ভাই ঘুরতে হবে, চলো ঘুরে আসি। সে কিন্তু আমার জন্য, শুধু আমার ভালোবাসার জন্য, সে কিন্তু দোকান বন্ধ করে চলে আসছে। কি ভাই? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কারণ তার সাথে আমার একটু অন্যরকম সম্পর্ক। সে শুধু আমার কথা রাখার জন্য সে কিন্তু দোকান বন্ধ করে গাড়ি নিয়ে চলে, মানে বেরিয়ে পড়েছি। এই যে আমার সেই ইব্রাহিম ভাই, খুবই মিশুক একজন মানুষ, তার সাথে না মিশলে কিন্তু বুঝতে পারবো না। আমরা কিন্তু হরিশপুরে চলে এসেছি। সামনে গেট আছে ভাই, এটা কিন্তু সাবধানে মাইরেন। এই হরিশপুর বাজারে আমরা কিন্তু চলে এসেছি। ভাই, মূল কথা কি জানেন? আপনি যত সাবধানতা অবলম্বন করে গাড়ি চালান না কেন, কিন্তু আর একজন আইসে কিন্তু আঘাত করবে, এটা আপনি মানেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আঘাত কিন্তু করবে। আমি নিজে সেভ হইলাম, আসলে আর একজন সেভ হইলো না, তাহলে হইলো না। দুর্ঘটনা ঘটবেই ঘটবে, যখন দুইজনই উভয় যদি সেভ হওয়া যায় তাহলে দুর্ঘটনা থেকে কি করে এড়ানো সম্ভব। কারণ এর আমি বাস্তব প্রমাণিত। আগের দিন আমি আরপাড়া থেকে গাড়ি ঘোরাচ্ছি, একটা ভ্যান রকেটের মতন আইসে, সে কিন্তু দেখছে যে আমি গাড়ি ঘোরাচ্ছি, তারপরেও সে এসে আমার সামনে মাইরে দিচ্ছে। মাইরে দিয়ে কিন্তু খবর নিচ্ছে। সে দোষ পাবে, খবর নেবে পারো। ও ভাই, ভালো কথা। যেহেতু আপনি বিদেশে অনেকদিন, বিদেশে অনেক বছর অনেকদিন কাটিয়েছেন, কত বছর আমি জানি না, অনেকদিন কাটিয়েছেন, সেহেতু বিদেশে আপনি টুকিটাকি গাড়ি চালাচ্ছেন, বাংলাদেশে চালাচ্ছেন। সব থেকে ভালো রোড ঘাট সুবিধা অসুবিধা কোন দেশে আপনি ভালো পেয়েছেন আপনার মনের মতো? আপনি যদি একটু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। আমি ওমানে থেকে আসলাম, ওমানের রোড ধারে কোনো বিকল্পই হয় না। কারণ যদিও আমার দেশ সোনার বাংলাদেশ, এটা বলা অবশ্যই জরুরি, কেননা যে দেশে আমার জন্মভূমি
এটাকেই বারবার স্মরণ করিয়ে দেয়। কিন্তু যদিও আমি আরব কান্ট্রি ওমানের ভিতরে ছিলাম, কিন্তু ওদের সাথে তুলনায় হয় না, কিন্তু তারপরেও আমার বাংলাদেশ শ্রেষ্ঠ। বাংলাদেশ শ্রেষ্ঠ ঠিক আছে, আমি তো ওটা বলিনি, আমি বলতেছি যে গাড়ি চালায়ে গাড়ি চালায়ে হ্যাঁ, ওইটাই বুঝাইতে চাচ্ছি আমি, যে আমার বাংলাদেশ শ্রেষ্ঠ। যদিও বাইরের দেশটা অনেক উন্নত, রোজগার এর থেকে হাজারো উন্নত, কিন্তু তারপরও আমার জন্মভূমির উপরে তো আর নয়। এটাই হলো বাস্তবতা। হ্যাঁ ওটাও কিন্তু যেমন যে বাংলাদেশের ট্রাফিক যে সিগন্যাল গুলো আছে কিন্তু ওদেরকে ট্রাফিক কোনো সমস্যা নাই, ওদের যেখানে সেখানেই ক্যামেরা, ওখানে রোডের পরেই নির্দেশন দেওয়াই রয়েছে যে আপনি কত কিলো চলবেন, 120, 140, 190, 60 এভাবে কিলোমিটার রোডের পরেই দেওয়া রয়েছে। তো দেখা যাচ্ছে প্রত্যেকে ওইভাবে চলতেছে। যদি ইনকেস কেউ ওইভাবে না চলতে পারে, তো দেখা যাচ্ছে ক্যামেরা অটো ফ্লাশ দিয়ে নিচ্ছে, ওটা অটোই ফ্লাশ হয়ে যাচ্ছে।